আজ বিশ্ব মেডিটেশন দিবস। বিশ্বজুড়ে বর্তমানে প্রায় 50 কোটিরও বেশি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন চর্চা করেন। মনোযোগ ও সচেতনতা বৃদ্ধি, মনের নিয়ন্ত্রণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে মেডিটেশন খুবই কার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে প্রশান্তি আর সুখানুভূতি বাড়ানোর পাশাপাশি গভীর আত্মনিমগ্নতা জাগরণ ঘটায় আত্মশক্তির। FM বাইজিদের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্যে এবারে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে ধ্যানমগ্ন হয় শত শত মানুষ। কোয়ান্টাম গুরু শহীদ আল বুখারী মহাজাতকের অডিও নির্দেশনায় পরিচালিত হয় ধ্যান পর্ব। এরপর মেডিটেশনের গুরুত্ব ও উপকার নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। তুলে ধরেন ধ্যানের মাধ্যমে দেহ ও মনের নিয়ন্ত্রণ নেয়ার নানা দিক। আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। সো কোয়ান্টাম ফাউন্ডেশন করে বা মেডিটেশন করে আমার যেটা উপকার হয়েছে যে অনেক সময় অনেক আপস অ্যান্ড ডাউনের ভিতরে গেলেও আমি কখনো পজিটিভ শক্তিটা হারাইনি। প্রত্যেকটি মানুষ তার জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি আমার কাজটি আমি ভালোভাবে করব, তাহলেই আসলে ভালো মানুষ ভালো দেশ গড়ে উঠতে পারবে। অন্যের বিষয়ের দিকে না তাকিয়ে শুধু আমি কি করছি, আমার যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে যেন আমি ত্যাগ করতে পারি, তবেই ভালো মানুষ হয়ে ভালো দেশ গড়ব। মেডিটেশনের মাধ্যমে মানুষের ইতিবাচক চিন্তা তৈরি হয়। এর মাধ্যমেই ভালো মানুষ হওয়া এবং ভালো দেশ গড়া সম্ভব। তাই ঘরে ঘরে মেডিটেশন ছড়িয়ে দেয়া এবং নিয়মিত চর্চা জরুরি বলে মনে করেন বক্তারা। মেডিটেশন কতটা গুরুত্বপূর্ণ যে ব্যথা আমাকে ডাক্তার নিরাময় করতে পারেনি, 6 মাস ঘুরেছি, সেই ব্যথা আমার আধা ঘন্টার মেডিটেশনে নিরাময় হয়েছে। আগে নিজেকে ভালো করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, আর আশেপাশের লোককে ভালো রাখতে হবে। আপনি যদি একটা বাজে গণ্ডির ভিতরে একা ভালো মানুষ থাকেন, আপনি ভালো থাকতে পারবেন না। 2021 সাল থেকে দিবসটি পালনের মধ্য দিয়ে ধ্যান ও সুস্থ জীবনাচরণের বাণী এখন পৌঁছে গেছে সমাজের সর্বস্তরের সচেতন মহলে। স্বাস্থ্য অধিদপ্তর 2022 সালে যোগ মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করে। 2023 সালে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের অংশে পরিণত হয় ধ্যান বা মেডিটেশন। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।